ঠোঁটে তার লাল লিপস্টিক, একটু নিচে আবার তিল, নাচতেছে সে নানান গানে, অভিনয় আছে মিল। জন্মগত সুন্দরী সে, হিরো আলম ভাইয়ের পার্সোনাল নায়িকা, মাঝে মাঝে আবার গানও গায় কারণ সে অভিজ্ঞতাহীন গায়িকা। গানের গলা সুন্দরী আছে, আমাদের কানেই সমস্যা, মাপ চাই বোন মাপ কর আমাদের, এরকম গান আর গাইস না। আমি কি বাড়িয়ে বলেছি? কি বলবো? আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আজকের ভিডিওতে হিরো আলমের পার্সোনাল নায়িকা রিয়ার কিছু কর্মকাণ্ড নিয়ে কথা বলা হবে। তার আগে গত ভিডিওতে যারা বলেছিলেন আমি হিরো আলমের টাকা খেয়ে দালালি করতেছি, তাদেরকে বলতেছি হ্যাঁ ভাই হ্যাঁ, আমি আসলেই দালালি করছি, বাট হিরো আলম টাকা দেয়নি। আর সেই জন্য চলে আসলাম হিরো আলমের পার্সোনাল নায়িকাকে নিয়ে একটু খেলতে, মানে দালালি করছি টাকা দেয়নি তার প্রতিশোধ নেব আজকে। তো চলুন শুরু করা যাক। তাহলে চলো। হিরো আলম তার কণ্ঠে সুন্দর সুন্দর গান গেয়ে কিন্তু আলোচনায় আসে, আর শুধু যে গানই গায় তা কিন্তু নয়, সে কিন্তু সিনেমা, গানের মডেলিং এবং কি কবিতাও লেখে। তার থেকে বড় কথা সে কিন্তু এমপি পদপ্রার্থী, মানে বলতে চাচ্ছি সে কিন্তু এমপি পদে ইলেকশনও করছে। সব মিলে সেই কিন্তু একমাত্র ব্যক্তি যে কিনা নিজের মধ্যে বাংলাদেশের সকল পেশায় লালন করার চেষ্টা করছে, যা সচরাচর কেউ করে না। ঠিক বলেছো। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে হিরো আলমকে নিয়ে কথা বলবো না, কারণ হিরো আলম কোথা থেকে কোথায় আসছে সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। তাই আজকের ভিডিওতে তাকে নিয়ে কোনো কথা নয়, তার পার্সোনাল নায়িকার কর্মকাণ্ড নিয়ে একটু আলোকপাত করব। রিয়া মনি নায়িকা হিসেবে তার পরিচিতি না থাকলেও হিরো আলমের পার্সোনাল প্রপার্টি হওয়ার পরে সে একটু পরিচিত পায়। বর্তমানে সে একজন নায়িকা, কিন্তু বর্তমানে তার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাসের মতো ছড়িয়ে পড়তেছে, যা আমার কোনোভাবেই ভালো লাগেনি। মানে আফামনি, আপনার ডান্স দেখে যে আমাদের অস্বস্তি হয়, বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। মানে ভাই, আপনি যে একটা নায়িকা এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। মানে এ কোন ধরনের ডান্স? আর ভাই, আমাদের নায়িকা আবার ডান্স দেখে আমাদের নায়ক ভাই তো ডান্সই ভুলে গেছে। মানে আমাদের নায়িকা আপা একাই নাচতেছে আর আমাদের নায়ক ভাই তো দেখেন ভাই, আমরা কিন্তু তাদের থেকে হালকা বিনোদন পেলে খুশি, কিন্তু 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 আমাদের নায়িকা আপা যা শুরু করছে তাতে তো আমরা বিনোদনের পাশাপাশি অন্য কিছু পাইতেছি, তাও আবার ফ্রিতে। মানে সেই লেভেলের বিনোদন। মানে আফা, আপনার কর্মকাণ্ড দেখে যা বুঝতেছি, নামের পাশে অ্যাঞ্জেল লাগালে যেমন পরি হওয়া যায় না, ঠিক তেমনি নামের পাশে নায়িকা ট্যাগ লাগালেও কিন্তু নায়িকা হওয়া যায় না। আর এই কথাটাই আপনার মাথায় রাখতে হবে। দেখেন ভাই, আমি বলতেছি না যে এদের ভিডিও বানানো চলবে না কিংবা নামের পাশে নায়িকা ট্যাগ লাগানো যাবে না। আমি খালি বলতেছি গানগুলোকে একটু অশ্লীলতা মুক্ত করে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করতে। কথাটা আরেকটু ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন, একজন নায়িকা তার এরকম কর্মকাণ্ড কিন্তু কখনোই শোভা পায় না। আর হ্যাঁ, একজন নায়িকা হিসেবে তাকে কিন্তু মাথায় রাখতে হবে তার এই কর্মকাণ্ডগুলো কিন্তু পাবলিক দেখে। বলি কি আপা, এরকম টিকটকারদের মতো টিকটক এবং ফেসবুকে রিলস বানিয়ে আবলামি সাবলামি করলে কয়দিন পর পাবলিক আপনাদেরকে এমন দেওয়া দেবে যে আপনাদের পাবলিসিটি ধুলোয় মিশে যাবে। ঠিক বলেছো। আর হ্যাঁ ভাই, আপনারা এতক্ষণে হয়তো একটা বিষয় লক্ষ্য করছেন, এই ভিডিওতে যতগুলো ক্লিপ ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু দুষ্টু কোকিল গানের। মানে বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে বুঝতে পারবেন। দেখেন ভাই, দুষ্টু কোকিল বর্তমান ট্রেন্ডিং একটা সং। আর যেহেতু এদের এখন কোনো খাওয়া নাই, সেহেতু ট্রেন্ডিং সঙ্গের সাথে তাল মিলিয়ে একটু আলোচনায় আসার চেষ্টা করতেছে। দেখেন ভাই, সব মিলিয়ে রিয়া মনির এই কর্মকাণ্ডগুলো কিন্তু আমার একদম ভালো লাগে নাই, একেবারে ভালো লাগে নাই। কেমন জানি অস্বস্তি লাগে। আর হ্যাঁ, রিয়া মনির এই বিষয়টা আপনারা কেমন ভাবে দেখেন জানতে চাই। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে কোটা প্রতিবাদ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোংরামি করবি, রোস্টিং হয়নি, আমি বিপ্লব রোস্টার বিপ্লব।